আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফয়সাল খান, ফ্রিল্যান্সিং ফর ফিউচার প্রজেক্টের ট্রেনার। আজকে ক্লাস 3-তে আমরা কথা বলবো দুইটা জিনিস নিয়ে, ফেসবুক কভার ডিজাইন এবং ফাইভার গিগ থাম্বনেল নিয়ে। আচ্ছা, প্রথমত আমরা ফেসবুক কভার ডিজাইনটা নিয়ে কথা বলি। আচ্ছা, সো ফেসবুক কভার ডিজাইন অনেক আসলে ইজি একটা জিনিস। ফেসবুকে আপনার যদি কোনো প্রোফাইল থাকে, পেজ থাকে, সেখানে যদি আপনি কোনো কভার পিকচার অ্যাড করতে চান, তাহলে আচ্ছা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ম্যাক্সিমাম টাইমেই তারা কি করে, তারা জাস্ট একটা ফোন দিয়ে একটা ছবি তুলে ওই ছবিটাই কিন্তু তারা আপলোড করে। তাদের কিন্তু কোনো অ্যাজ সাচ ডিজাইন তারা কভার হিসাবে ইউজ করে না। কিন্তু আপনি যদি প্রফেশনাল কোনো আঙ্গিকে দেখেন, অথবা আপনি মনে করেন যে আপনি ক্লায়েন্টের একটা কাজ করতে গেছেন, সো ক্লায়েন্ট আপনাকে তখন বলবে যে আমাকে প্রফেশনালি একটা ব্যানার কভার বানিয়ে দিন ফেসবুক পেজের জন্য। তার কোনো একটা বিজনেস আছে, সো সেই বিজনেসের জন্য আপনাকে প্রফেশনাল কভার বানিয়ে দিতে হবে তাকে। আচ্ছা, সো প্রফেশনাল কভার ডিজাইনের জন্য, ফেসবুকে কভার ডিজাইনের জন্য আমাদের সাইজ হচ্ছে যে সেফ এরিয়াটা দেখেন 820x360। আচ্ছা, এই জিনিসটা আমরা জাস্ট খুব ফাস্ট চলে যাব, কেননা এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি গিয়ে করলে আরও ভালো মতো বোঝা যায়। আচ্ছা, সো এরপর দেখি আমরা ম্যাক্স ফাইল সাইজ। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি যদি ফেসবুকে কভার ফটো হিসেবে কোনো ছবি আপলোড করতে চান, সেটার ম্যাক্সিমাম ফাইল সাইজ হইতে হবে 100 KB। তার উপরে হলে সমস্যা, কেননা ফেসবুক থেকে রিকমেন্ডেড ম্যাক্স ফাইল সাইজ ফেসবুক কভার ফটোজের জন্য 100 KB। ওকে, অ্যান্ড ফরম্যাট কী কী হবে? ফরম্যাট হচ্ছে জেপিজি অ্যান্ড পিএনজি। আপনি জেপিজিটাই মেনলি ইউজ করবেন, কেননা এর আগে আমি বলেছি আপনাদেরকে জেপিজিটা ফাইল এসইও করা যায়। ওকে, ফাইল এসইও করা ইনশাল্লাহ এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখব। আপাতত জেনে রাখেন যে জেপিজি ফরম্যাটে আপনারা এক্সপোর্ট করবেন এই জিনিসটা। ওকে, এরপর কি এলিমেন্টস টু ইনক্লুড, আপনারা কি কি আপনাদের কভার ফটোতেই অ্যাড করতে পারেন। কভার ফটোতে আপনারা লোগো অথবা ব্র্যান্ড নেম, অবভিয়াসলি আপনি কভার ফটো বানাচ্ছেন, আমি গত ক্লাসেও বলেছিলাম ইউটিউব ব্যানারের সময় যে লোগো অথবা ব্র্যান্ড নেম ইউজ করতে পারেন। এরপর ট্যাগলাইন বা মেসেজ, ইউটিউব ব্যানারের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ট্যাগলাইন জিনিসটা কি, স্লোগান জিনিসটা কি, এই স্লোগানটা আপনারা অ্যাড করতে পারেন। এরপর আপনাদের কন্ট্যাক্ট ইনফো অথবা যদি ওয়েবসাইট থাকে সেই জিনিসগুলো অ্যাড করতে পারেন। এরপর কল টু অ্যাকশন। আচ্ছা, কল টু অ্যাকশন জিনিসটা কি? আপনি যদি কোনো একটা অ্যাকশন নিতে কোনো একটা বাটন দেন, মনে করেন যে আপনি সাবস্ক্রাইব করতে চাচ্ছেন অথবা সাবস্ক্রাইব করার কথা বলতে চাচ্ছেন আপনার যে ভিউয়ার তাকে, তো সেক্ষেত্রে আপনি একটা সাবস্ক্রাইব বাটন দিলেন ওখানে, অথবা ডিজাইনটা এমন দিলেন যে ওখানে একটা সাবস্ক্রাইব বাটন আছে। সো এই জিনিসটা হচ্ছে কল টু অ্যাকশন। এরকম আরও অনেক কল টু অ্যাকশন আছে, যেমন সেন্ড মেসেজ, তারপর সেলের জন্য হচ্ছে অর্ডার নাও, লাইক, কমেন্ট। এই জিনিসগুলো হচ্ছে অ্যাকশন এক একটা। আর এই অ্যাকশনের জন্য যদি আপনি আপনার যে ভিউয়ার আছে, যে আপনার ডিজাইনটা দেখছে, তাকে যদি আপনি মোটিভেট করেন বা তাকে যদি আপনি উদ্বুদ্ধ করেন, সেক্ষেত্রে ওই অ্যাকশনের জন্য যে উদ্বুদ্ধ করছেন এই জিনিসটাকে বলা হবে কল টু অ্যাকশন। ওকে, সো আপনি কল টু অ্যাকশন বাটন দেখেন, এখানে বলা আছে ভিজিট আওয়ার ওয়েবসাইট, কল নাও, জয়েন দ্য গ্রুপ, এইরকম জিনিসগুলো আপনারা অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস। এই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসটা কিছু কন্ট্যাক্ট ইনফোর মতোই আপনারা অ্যাড করতে পারেন। এবং অবভিয়াসলি যেই আপনি ডিজাইনটা করবেন সেটা খেয়াল রাখবেন যেন যা যা আপনি অ্যাড করছেন সব কিছু যেন হাই কোয়ালিটির হয়, দেখতে খুব ভালো লাগে জিনিসটা, ক্লিয়ার হয় জিনিসটা। ওকে, অ্যান্ড আরেকটা জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা যখন কোনো ডিজাইন করবেন খেয়াল রাখবেন যেন ডিজাইনটা ডেস্কটপ এবং মোবাইল দুই জায়গাতে দেখা যায়। কখনো কখনো দেখা যায় আপনি একটা ডিজাইন করলেন এবং ডিজাইনটা করার পর, আমি এখানে একটু মাউস দিয়ে দেখি, আমার মাউসের পয়েন্টারের দিকে খেয়াল করবেন। মনে করেন আপনি একটা ডিজাইন করলেন, ডিজাইন করার পর ওই ডিজাইনটা আপনি যখন ডেস্কটপে আপলোড করবেন, তখন কিন্তু ফেসবুক, আপনি যদি ফেসবুক ফোন দিয়ে ঢোকেন, আপনার স্মার্টফোন দিয়ে ঢোকেন, ঢুকে যদি দেখেন, দেখবেন সাইডগুলো একটু একটু কেটে গেছে, সাইডগুলো একটু একটু দেখা যায় না। ওকে, সো এইভাবে আপনার ডিজাইনটা করবেন এবং চেক করে নেবেন যে আপনার ডিজাইনটা যে আপনি আপলোড করলেন এটা কি আসলে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না। যদি দেখা না যায়, আর একটু ভিতরের দিকে নিয়ে আসলেন ডিজাইনটা। এইভাবে চেক করে করে আপনি টেস্ট করে দেখবেন যে যেন আপনার ডিজাইনটা ডেস্কটপ এবং মোবাইল দুই ক্ষেত্রে দেখা যায়। ওকে, আচ্ছা, এরপর আমরা আসি, দেখেন আমাদের ফেসবুক কভার ডিজাইন এত মানে ইজি একটা জিনিস, আমি যখন প্র্যাকটিক্যালি যাব আপনাদের দেখাতে তখন আপনারা বুঝতে পারবেন আরো ভালো মতো যে অনেক ইজি একটা জিনিস, আসলে সেরকম কোনো ইয়ে নেই। আর মেইনলি জিনিসটা কি, যে আমি এর আগেও বলেছি যে ডিজাইন আপনার ক্রিয়েটিভিটির উপর, আপনি যেভাবে ডিজাইন করতে চান, আপনি অনেক অ্যাডভান্স করতে যেতে পারেন, অথবা আপনি ক্যানভা থেকে একটা জাস্ট টেমপ্লেট ইউজ করলেন, টেমপ্লেটটা আপনার মতো করে চেঞ্জ করলেন, আপনার মতো করে ইনহ্যান্স করলেন এবং সেটাই আপনি আপলোড করে দিলেন। সো এইভাবে আপনি করতে পারেন। আচ্ছা, এবার আমরা আসি ফাইবার গিগ থাম্বনেল ডিজাইনে। আচ্ছা, গিগ জিনিসটা কি?
গিগ জিনিসটার জন্য আমি একটু আমার ক্রমে আসি। আমি যদি এখানে fiverr.com লিখে সার্চ দিই, এখন দেখেন এই যে আমরা fiverr.com এর মধ্যে আসি, সাইন ইন করার দরকার নেই। আচ্ছা, মনে করি ডিজিটাল মার্কেটিং এ আসলাম। ওকে, ডিজিটাল মার্কেটিং আসার পর দেখেন এখানে অনেকগুলো দেখা যাচ্ছে, নিউজ দেখা যাচ্ছে। এর মধ্যে মনে করে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে ক্লিক করলাম। এখন দেখেন এই যে এই জিনিসগুলো যে দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে এক একটা করে গিগ। আমরা এই গিগের ভিতরে গেলাম, এই গিগের ভিতরে গেলাম। ওকে, এটা একটু ঝামেলা, বুঝতেছি না এটা কি আসলে, এটা জুয়াই হয়তো বা। আচ্ছা, এটার ভিতরে আসি এবং এটার ভিতরে আসি এবং ইনি ফাইবার চয়েস এর ভিতরে আসি। এই গিগগুলোর ভিতরে আমরা গেলাম। দেখেন এই যে এটা হচ্ছে আপনার গিগ। উনি এখানে বলে দিয়েছেন যে উনি কি কি করতে পারেন, অথবা এটার ডিসক্রিপশন দিয়েছেন, ওনার প্রাইসিং দিয়েছেন এবং কি কি সার্ভিস দিবেন এগুলো দিয়েছেন উনি। এরপর দেখেন নিচের দিকে এসে আমরা ওনার আইডিতে ঢুকবো। ওনার আইডিটা কোথায়? ওকে, এই দেখেন ওনার কিন্তু আরো অনেকগুলো আছে, গিগ খোলা আছে। এই দেখেন আমরা এখানে গেলাম, এটা হচ্ছে ওনার আইডি। আইডি দেখেন এই যে মাই গিগস, দেখছেন ওনার 8টা গিগ খোলা আছে একটা আইডির আন্ডারে। ওনার হয়তো এটা একটা এজেন্সি, সো এই এজেন্সির একটা অ্যাকাউন্টের ভিতরে দেখেন 8টা গিগ আলাদা আলাদা করে রেখেছে এবং 8টা গিগের আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা থাম্বনেল এখানে ইউজ করেছে। ওকে, গিগ জিনিসটা নিয়ে আমি আপনাদেরকে বলছি আর কি, যে গিগ জিনিসটা মেইনলি কি। আচ্ছা, সো এটা হচ্ছে এই গিগের ভিতরে, অর্থাৎ এই যে এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে গিগ। সো এই যে গিগের যে ডিজাইনটা, এটাকেই বলা হয় গিগ থাম্বনেইল। ওকে, এই ইমেজটাকে বলা হয় গিগ থাম্বনেইল, এন্ড এটাই আমি আজকে আপনাদেরকে ডিজাইন করা দেখাবো। ওকে, আবার পাওয়ার পয়েন্টে চলে যাই। ওকে, সো এই দেখেন কিছু ফাইবার গিগ থাম্বনেইল। এখানে দেখেন আমি কয়েকটা ডিজাইন অলরেডি নিয়ে রেখেছি আপনাদের দেখার জন্য। যে এখানে দেখেন ইউআই ইউএক্স, উনি কিন্তু এখানে বলে দিয়েছেন যে আমি একজন ইউআই ইউএক্স ডিজাইনার। ইউআই ইউএক্স ডিজাইনটা কি? এটা হচ্ছে ওয়েবসাইটে, মনে করেন আপনি ফেসবুকের ইউজার ইন্টারফেস কীরকম হবে। ওকে, ইউজার ইন্টারফেসের শর্ট ফর্ম হচ্ছে এই যে ইউআই। এই ইউআইটা উনি ডিজাইন করবেন যে কীরকম করলে যে ইউজার তার জন্য ভালো হবে, ইউজারের জন্য সিম্পল হবে, ইজি হবে, এই জিনিসগুলো। ওকে, সো এই জিনিসগুলো ওনারা হচ্ছে ডিজাইন করেন। আমি ইউআই ইউএক্স ডিজাইনারদের থেকে এই জিনিসটা আর কি মানে ইয়েটা নিছি। দেখেন উনি এখানে বলে দিচ্ছেন যে আমি ইউআই ইউএক্স ডিজাইনার, আমি ওয়েবসাইট ডিজাইন করি, এবং ওয়েবসাইট ডেভেলপ না কিন্তু উনি ডিজাইন করেন শুধু। ওকে, আর এখানে দেখেন ওনার সার্ভিসগুলো বলে দিয়েছেন যে ওয়েবসাইট ডিজাইন, রেসপন্সিভ ডিজাইন, সোর্স ফাইল, এই সোর্স ফাইল উনি দিয়ে দেন, ডেভেলপমেন্ট রেডি। তো ওকে, এই জিনিসগুলো উনি দিয়েছেন এবং ওনার একটা ছবি ইউজ করেছেন। দেখেছেন এরা 3জন কিন্তু ছবি ইউজ করেছেন। ছবি ইউজ করার পিছনে ফিলোসফিটা কি? যে ছবি ইউজ করলে যে ক্লায়েন্ট সে বেশি বিশ্বাস করে, সে ট্রাস্ট করে বেশি। ওকে, আচ্ছা, এবার এইটার ক্ষেত্রে আসি। এখানে দেখেন উনি কিন্তু উপরে দিয়ে দিয়েছেন উনি কি কি করেন, মোবাইল অ্যাপ, ওয়েব অ্যাপ এবং ড্যাশবোর্ড। এখানে দেখেন বড় করে দিয়েছেন UI/UX/UI, অর্থাৎ উনি ইউআই ইউএক্স ডিজাইনার। এবং দেখেন ওখানে উনি ওনার ছবি অ্যাড করেছেন এবং প্লাস অর্ডার নাও। এই যে কল টু অ্যাকশনের কথা বলা হয়েছে এখানে, এই দেখেন এই পাশে আরও আসবে কল টু অ্যাকশন বাটন উনি এখানে অ্যাড করেছেন। দেখেছেন এই অর্ডার নাও কিন্তু একটা কল টু অ্যাকশন বাটন। ওকে, তো এরপর এই ডিজাইনটা দেখি। উনি একজন বাংলাদেশি যতদূর বোঝা যাচ্ছে। সো উনিও কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন করেছেন, কিন্তু ওনার একটা জিনিস কি, উনি জায়গায় এই যে অ্যাডভান্সড জিনিসটা এইভাবে যে লিখেছেন, হ্যাঁ দেখতে সুন্দর লাগছে, এই জিনিসটার সাথে গেছে, কিন্তু অনেক সময় দেখা যাবে এইরকম কিছু একটা লিখলে ডিজাইনের সাথে যাচ্ছে না, বেখাপ্পা লাগতেছে। অর্থাৎ মানে এরকমভাবে কিছু ক্লায়েন্ট বুঝতে পারছে না। সো ক্লায়েন্ট বুঝতে না পারে এইরকম কোনো কিছু আমরা দিব, কোনো ডিজাইন এখানে দিব না। ওকে, এই জিনিসটা উনি দিয়েছেন, এটা বোঝা যাচ্ছে, তাই আমরা এটা ওকে করলাম। কিন্তু যদি এখানে বোঝাই না যেত তাহলে তো হতো না। সো অ্যাডভান্স লেখাটা আরেকটু সিম্পল করে লিখলে খুবই সুন্দর লাগতো। ঠিক আছে, উনি এখানে ওনার দিয়েছেন এবং দেখেন উনি কিন্তু এখানেও কল টু অ্যাকশন দিয়েছেন, লেটস ডিসকাস। এরপর এটাই আসি, এইটাই দেখেন যে উনি কি করেছেন, উনি এই জায়গায় ওনার যে কাজটা করেন সেটারই একটা মানে ভিজুয়ালাইজেশন দিয়ে দিয়েছেন যে আমি এই যে এরকমভাবে আমি এরকম করে ইউআই ইউএক্স ডিজাইন করি। উনি ফিগমাতে ডিজাইন করেন, মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের জন্য ফিগমাতে ডিজাইন করেন। দেখেন ফিগমা জিনিসটা উনি কত বড়ভাবে দিয়েছেন। শুধু ক্লায়েন্ট যদি ঢোকে যে ফিগমা ডিজাইন করছে, মানে ফিগমাতে ডিজাইন করে এমন মানুষজন খুঁজছে, তাহলে কিন্তু সে এই 3জনের জায়গায় যদি এনাকে দেখে, মানে এই 4জনকে যদি একসাথে দেখে, তাহলে কিন্তু ওনার এইটায় ক্লিক করার পসিবিলিটি বেশি। কেননা উনি এখানে এত বোল্ড করে ফিগমার কথা বলে দিয়েছেন যে উনি কিন্তু একদম অ্যাকুরেটভাবে দিয়েছেন, আপনার ফিগমাতে হেল্প দরকার, আমি আপনাকে ফিগমাতে বানিয়ে দিব। সো UI/UX ডিজাইন উনিও করেন এবং এই যে ফিগমাতে করেন। এখন দেখেন উনি এই জায়গাতে উনিও কল টু অ্যাকশন বাটন দিয়েছেন, লেটস ডিসকাস। উনিও কিন্তু এখানে একটা কল টু অ্যাকশন বাটন দিয়েছেন। সো দেখেছেন কল টু অ্যাকশন বাটন ইউজ করা কতটা ইম্পর্টেন্ট।
যে আমি এখানে আসলাম অ্যান্ড আমি দেখছি যে আচ্ছা ঠিক আছে, লেটস ডিসকাস। ওকে, উনি আমাকে ডিসকাস করতে তাহলে ডাকছেন, আমার তো ওনার জিনিসটা ভালো হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি একটু ঢুকে দেখি জিনিসটা কি। এরপর ঢুকলাম, ওনার গিগটা পুরোটা পড়লাম, দেখলাম, সার্ভিসগুলো দেখলাম, এরপর ওনাকে আমি অর্ডার করে দিলাম। সো আপনারাও চেষ্টা করবেন যখন এরকম বানাবেন কল টু অ্যাকশন বাটন যেন থাকে। এরপর আমরা প্র্যাকটিক্যালি যখন যাবো আমি আপনাদেরকে দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এরপর আমরা দেখি ফাইবার থাম্বনেলের সাইজ। আপনারা গুগলে বলেন, ইউটিউবে বলেন, যেখানে যে সাইজই দেখেন না কেন ইউজ করার দরকার নেই, শুধুমাত্র এই সাইজটা ইউজ করবেন, 1280x769। এটা হচ্ছে ফাইবার থেকে রিকমেন্ডেড সাইজ, এই সাইজটাই আপনারা ইউজ করবেন, এছাড়া অন্য কোনো সাইজ আপনারা ইউজ করবেন না। ওকে, আচ্ছা, ফাইল টাইপ কি হতে পারে? জেপিজি ইউজ করুন, জেপিজি, জেপিইজি, পিএন যেগুলো ইউজ করা যায়, জেপিজি ইউজ করিয়েন। জেপিজি ইউজ করলে আমি কি বলেছি এর আগে, ফাইলটা এসিও করা যায়। ওকে, ম্যাক্স ফাইল সাইজ 5 MB, 5 MB, 5 MB আপনার এই যে ডিজাইনটা করেছেন সেটা যে 5 MBর মধ্যে হয়। ওকে, এর উপরে যাওয়া যাবে না। নাম্বার অফ ইমেজেস আপ টু 3 থাম্বনেলস পার গিগ, এটা আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে প্রত্যেকটা গিগে, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে গিগ দেখিয়েছি, গিগে 3টা থাম্বনেল আপনারা অ্যাড করতে পারেন। এখন কিভাবে ভাইয়া 3টা থাম্বনেল আমরা কি অ্যাড করবো, 3টা থাম্বনেল কি থাম্বনেল ক্রিয়েট করবো কিনা? আচ্ছা, এখানে আমি একটু বলি। সেটা হচ্ছে, মনে করেন প্রথম থাম্বনেলটা আপনি দিলেন হচ্ছে, মানে প্রথম ইমেজটা আপনি থাম্বনেল দিলেন যেটা একদম উপরে দেখা যাবে। এরপর যদি ওটার উপর মাউস নিয়ে যাওয়া হয়, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে এই দেখেন, উনি কিন্তু এখানে 2টা ইমেজ দিয়েছেন। ওকে, দেখেন আমি এখানে আসলাম, ওনার এটা হচ্ছে প্রথম একটা থাম্বনেল। এরপর যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আরেকটা থাম্বনেল। আপনারা কি করবেন, আপনারা এরকম করে এই দেখেন উনি এখানে লিখেছেন, কিন্তু এই জায়গায় কিন্তু উনি আবার সার্ভিসের কথাগুলো একটু বেশি ভালোভাবে লিখেছেন। আপনারা কি করতে পারেন, আপনারা প্রথমত এটা দিলেন, দেখেন ভিডিও ইউজ করতে, ফাইবার ভিডিও ইউজ করতে অনেক বেশি মোটিভেট করে, বলে যে ভিডিও ইউজ করেন, আপনারা ভিডিও ইউজ করেন। ওকে, আচ্ছা, মনে করেন উনি এখানে এই যে থাম্বনেলটা অ্যাড করেছেন, এরপর এই জায়গায় আপনারা উনি যেরকম দিয়েছেন হচ্ছে সার্ভিসের কথাগুলো, এখানে আপনারা কি করতে পারেন, সাপোজ আপনি ফেসবুক অ্যাডস সার্ভিস দেন। ওকে, ফেসবুক অ্যাডস সার্ভিস, আমার কথা বোঝেন। মনে করেন যে আপনি ফেসবুক অ্যাডস সার্ভিস দেন, আপনি ফেসবুক অ্যাড সার্ভিসের জন্য সুন্দর একটা থাম্বনেল বানালেন। সেকেন্ডটা আপনি কি দিবেন, আপনার যে অ্যাডস ম্যানেজার, আমরা সামনে দেখবো অ্যাডস ম্যানেজার জিনিসটা কি, অ্যাডস ম্যানেজারে সব অ্যাডগুলো আর কি দেখা যায়। সো অ্যাডস ম্যানেজারের একটা স্ক্রিনশট এখানে আপনি দিলেন, যে এখানে হচ্ছে লাইভ এক্সাম্পল অফ মাই অ্যাডস, অথবা এইরকম যে লাইভ এক্সাম্পল অফ মাই ওয়ার্কস, এরকম কিছু একটা দিয়ে এখানে ওই স্ক্রিনশটটা আপনি দিলেন। এবং থার্ড একটা আপনি অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার যে ক্লায়েন্টদের হচ্ছে কিছু স্ক্রিনশট, যে ক্লায়েন্ট অনেক বেশি খুশি হয়েছে আপনার থেকে কাজ করে, যে রিভিউগুলো, এই 3টা 4টা রিভিউ নিয়ে এখানে দিয়ে ওইটা অ্যাড করতে পারেন আপনি। থাম্বনেল এইভাবে ইউজ করবেন। ওকে, তো 3টা থাম্বনেল এইভাবে ইউজ করলে বেস্ট, কারণ আমি মনে করেন আসলাম, এসে আমি এরকম দেখলাম, ও আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা থাম্বনেল, ওকে কি করছে, ও তো তার উনি তো তার ইয়েও দিয়েছেন, কাজের স্যাম্পলও দিয়েছেন, ভালো ভালো উনি কাজ করেন তাহলে আসলে। এরপর থার্ড এসে, ওনার তো অনেকগুলো ক্লায়েন্টও আছেন, সবগুলো স্যাটিসফাইড ক্লায়েন্ট, তার মানে ভালো উনি, ওকে আমি তাহলে ওনাকে দিব, অর্ডারটা দিব। এইভাবে হচ্ছে সাইকোলজিটা কাজ করে এখানে, বুঝতে পেরেছেন? এই দেখেন উনি এখানে কি করেছে, উনি কিন্তু এখানে ওনার এটা দিয়ে দিয়েছে, ওয়ার্ক স্যাম্পলটা দেখছেন, এই যে স্যাম্পলগুলো দেওয়া আছে এখানে, এক্স্যাক্টলি আমি এটারই কথা বলছিলাম। ওকে, সো আবার আমরা ইয়েতে ব্যাক করি, প্রেজেন্টেশনে। আচ্ছা, সো আপনারা কি কি এলিমেন্ট আপনারা এখানে ইউজ করতে পারেন, দেখেন গিগ টাইটেল কিওয়ার্ড, এই যে গিগগুলো, এগুলো একটা করে টাইটেল আছে না, দেখেন আই উইল ডু মান্থলি অফ পেজ এসইও ভাইয়া হাই কোয়ালিটি হোয়াইট হ্যাট ডু ফলো হ্যান্ড দেন যা যা লিখছে এখানে, দেখেন উনি কিন্তু এসইওর কথাটা যেখানে এসইও লেখা আছে না, দেখেন কমপ্লিট মান্থলি এসইও সার্ভিস, এসইওর টাইটেলে আছে, উনি কিন্তু এই জায়গায় ইউজ করেছেন। সো আপনারা ওটা যে আই উইল ডু অফ পেজ এসইও ব্যাকলিংস, এখানে কিন্তু যে ইয়ে দেওয়া আছে, এই দেখেন 750+ কন্টেক্সচুয়াল ব্যাকলিংস, এই জায়গায় কি দেওয়া, যে ডু ফলো ব্যাকলিংস, এই জায়গায় কিন্তু উনি ডু ফলো ব্যাকলিংসের কথা বলছেন। সো এইভাবে আপনারা যে টাইটেলটা দিবেন, ওই টাইটেলটা যেন আপনার, মানে টাইটেলটা হচ্ছে টাইটেলের কিওয়ার্ডটা আপনারা গিগ থাম্বনেলে ইউজ করবেন। এরপর কি আইকনস অর ভিজুয়ালস, এটার জন্য আমি দেখাই এই জায়গায়, যে দেখেন ওনারা কিসে কাজ করবেন, ফিগমাতে কাজ করবেন, ওনারা ফিগমার এখানে কিন্তু লোগো দিয়েছে, এবং অ্যাডোবে এক্সডির লোগো দেওয়া আছে। ইনার দেখেন ইনি এআই দিয়ে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করবেন। ওকে, সো উনি এখানে কি দিয়েছেন, চ্যাট জিপিটি, তারপর হচ্ছে পাইথন, তারপর জেমিনি, এইরকম কয়েকটা আইকন উনি এখানে দিয়েছেন দেখানোর জন্য, যে ক্লায়েন্ট আসবে, ক্লায়েন্ট এসে যেন এখানে আইকনগুলো দেখে বুঝতে পারে, ও আচ্ছা তাহলে উনি এইসব দিয়ে কাজ করবেন, বুঝতে পারছেন? এই জন্য আপনারা কি দিয়ে কাজ করবেন সেই আইকনটা ইউজ করবেন। মনে করেন যে আপনি সোশ্যাল মিডিয়া
বানিয়ে দিবেন। মনে করেন আপনি ফেসবুক অথবা মানে যে কোনো সোশ্যাল মিডিয়া আপনি বানিয়ে দিবেন, তাহলে আপনি কি দিবেন যে এখানে হচ্ছে মনে করেন সোশ্যাল মিডিয়া অপটিমাইজিং হ্যান্ড ত্যান যদি অনেক কিছু লিখলেন যে আপনি অপটিমাইজ করবেন, এগুলো লিখলেন, লেখার পর এই জায়গায় ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর হচ্ছে রেডিট, ইউটিউব এইগুলোর লোগো দিলেন, তাহলে ক্লায়েন্ট এসে বুঝতে পারবে যে আচ্ছা এই সমস্ত নিয়ে উনি কাজ করেন। বুঝতে পারছেন? ওকে, সো এরপর আমরা সেখানে সার্ভিস প্রিভিউ, ওই যে আমি দেখেছিলাম, এই যে দেখেন এখানে সার্ভিসের কিছু জিনিস লেখা আছে, এই যে উনি এখানে দিয়েছেন সার্ভিসের, এগুলো মনে করেন না সার্ভিস, এই যে এটা হচ্ছে না সার্ভিস, দেখেছেন? সার্ভিসের কোনো একটা প্রিভিউ দিবেন অথবা টেক্সট করে লিখে দিবেন। ওকে, তারপর দেখেন ব্র্যান্ড নেম বা ইয়োর নেম বা ব্র্যান্ড, এটা অপশনাল ভাই, এটা আমি দিতে মানে উদ্বুদ্ধ মানে মোটিভেট করবো না আর কি। কারণটা কি, যদি আপনি এই জায়গায় আপনার নাম আবার দেন, সেটা হচ্ছে থাম্বনেইলের জন্য একটু অকওয়ার্ড হয়ে যায়। আপনার যে ক্লায়েন্ট সে যদি এখানে এসেও নামটা দেখে, এটা আর কি মানে হিজিবিজি হয়ে যাবে একটু। সো এই জিনিসটা ইউজ না করার জন্য আমি বলবো। আচ্ছা, এরপর আসি কালার্স। কালার্স আমি এর আগেও বলেছি, পঞ্চম ক্লাসটা আমি পুরোপুরি কালারের উপর দিব। অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, যেমন এখানে দেখেন টেকের জন্য ব্লু অ্যান্ড ব্ল্যাক ইউজ করা ভালো, ফুডের জন্য রেড অ্যান্ড অরেঞ্জ ইউজ করা ভালো, দেখেছেন? সো এইরকম কালার নিয়ে অনেক কিছু আছে, সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমি কথা বলবো আপনাদের সাথে পঞ্চম ক্লাসে। আচ্ছা, এবার মিনিমাল বাট পাওয়ারফুল টেক্সট। এখানে দেখেন এটা মিনিমাল না, কত সুন্দর মিনিমাল, এই জিনিসটা দেখেন মিনিমাল, এই জিনিসটা চাইতে এটার চাইতে এই দুটা কিন্তু বেশি চোখে লাগতেছে অ্যান্ড বেশি বোঝা যাচ্ছে যে আচ্ছা উনি একদম ডিরেক্ট এই কথাটা বলতে চাচ্ছেন। সো আপনারা মিনিমাল ইউজ করবেন। এখন এত হিজিবিজি কেন করবেন না, কারণ কি এর আগে আমি বলেছি ডিজাইনের ক্ষেত্রে যে মানুষ অনেক তাড়াতাড়ি কোনো কিছু বুঝে অন্য জিনিসে মুভ করতে চায়, অন্য জিনিসটা নিজের ব্রেনটা খাটাতে চায়। আপনি যদি এত হিজিবিজি করে করেন, এর চেয়েও যদি হিজিবিজি করে করেন, তাহলে কিন্তু সে আপনারটা দেখবেই না। আর ওনারটা দেখার সাথে সাথে তার কি ব্রেনে ক্লিক হয়ে যাচ্ছে, ও আচ্ছা উনি হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনার, তাহলে ওকে ওনার সাথে আমার কাজ আছে। বুঝতে পারছেন? মিনিমালিস্টিক রাখবেন আপনার ডিজাইনটা। ওকে, এরপর আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, এরপর হচ্ছে আমরা এখন প্র্যাকটিক্যালি যাব। প্র্যাকটিক্যালি কি আপনাদেরকে ফেসবুক কভার ডিজাইন এবং গিগ ডিজাইন, এই দুইটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। এরপরে আমি আপনাদেরকে ইনশাল্লাহ হোমওয়ার্কটা দিব। ওকে, সো আচ্ছা চলে আসলাম আবার আমরা আমাদের ব্রাউজারে। এখন আমরা ক্যানভাতে যাই। ক্যানভাতে যাওয়ার পর এই জায়গায় আমরা সার্চ করব ফেসবুক কভার। দেখেন ফেসবুক কভার লিখলে এখানে কি আছে, ফেসবুক কভার ফটো, ফেসবুক কভার পেজ, হ্যান্ড আসছে না? আচ্ছা, ফেসবুক কভার ফটো, দেখেন অনেকগুলো ডিজাইন আমাকে ওরা দিয়ে দিয়েছে। এখান থেকে আমি সুন্দর মতো খুঁজবো যে কি কি আমি বানাবো। আচ্ছা, লেটস সে যে ফর এক্সাম্পল আমি আমার ক্লায়েন্ট, তার হচ্ছে একটা ট্যুর এজেন্সি আছে অ্যান্ড সে আমাকে মানে ট্যুর এজেন্সির জন্য কিছু একটা ডিজাইন করতে বলছে, ফেসবুক পেজের কভারটা ডিজাইন করতে বলছে। সো আমি এই জিনিসটা নিলাম। ওকে, নেওয়ার পর আমি এখানে কি করব, তার হচ্ছে তার কালার কি, তার ব্র্যান্ডের কালার কি। মনে করেন তার ব্র্যান্ডের কালার হচ্ছে ধরেন তার ব্র্যান্ডের কালার কি নেই, আচ্ছা সুন্দর একটা ব্র্যান্ডের কালার নেই এটার জন্য, সেটা হচ্ছে পার্পল কালার। দেখেন পার্পল করে দেওয়ার সাথে সাথে একটুখানি একটু জিনিসটা আরও আই ক্যাচি লাগতেছে, তাই না? আচ্ছা, এই যে পার্পল নিলাম আমি। ওকে, দেখেন অনেক মিনিমালিস্টিক রাখবো, জাস্ট আমরা টেমপ্লেট দিয়েই ফেসবুক কভার ফটোটা বানানোর চেষ্টা করবো। সো রিফ্লেকশনস অন আনফরগেটেবল ভেকেশন মেমোরিজ। ওকে, এটা তার স্লোগান, মনে করুন আমার ক্লায়েন্টের স্লোগান এটা। অথবা এই জায়গায় আমি এটাও দিতে পারি, we plan your happy tour, না, we plan a happy tour for you. ওকে, we plan a happy tour for you, এটা মনে করেন দিলাম। এটা জাস্ট এমনি দিছি ভাই, এটা স্লোগান হিসেবে খুবই ফালতু হয়েছে আমি জানি, এটা আচ্ছা আগেরটাই ভালো ছিল। আচ্ছা, ব্যাকে যাই, কোন সময় গেল? ওকে, একটা হ্যাঁ এটাই তাহলে থাক। আচ্ছা ঠিক আছে, মনে করেন এইখানে ডিজাইনগুলো আছে, আপনার এই ডিজাইনগুলো একটু চেঞ্জ করেন। আপনি এলিমেন্টসে গেলাম, এখানে গিয়ে আমি টু লিখে সার্চ দিলাম। দেখেন টু লিখে সার্চ দেওয়ার পর আমি ফটোসে গেলাম, দেখেন আমার কাছে অনেকগুলো ছবি এসে গেছে না। আমি এখন এই জিনিসটা মনে করেন এখানে ইউজ করলাম, এই যে আইফেল টাওয়ারের ছবিটা আমি এখানে ইউজ করলাম। ওকে, সো এই জিনিসটা আমি একটু সোজা করে দিই, তাহলে সুন্দর দেখা যাবে এখানে। ওকে, অ্যান্ড এটা আর একটু এদিকে যদি নিয়ে আসি তাহলে আরও সুন্দর দেখা যাবে। দেখেন আপনি যখন ডিজাইন করবেন, আপনি আপনার মতো করে চিন্তা করবেন যে কিভাবে করলে সুন্দর লাগে। ওকে, আমি যেটা করছি আমি জাস্ট যেন সুন্দর লাগে এই জন্য করছি, আপনারা আপনার মতো করে করবেন।
এই দেখেন, মনে করেন এই জিনিসটা এখানে নিয়ে আসলাম, এটা এরকম করে দিলাম, তাহলে সোজা করলে আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা আরো সুন্দর লাগবে। And এটা যেখানে আছে না, এটা একটু একটু ইয়ে দেওয়ার চেষ্টা করি আমরা। আম, আচ্ছা, ব্রাজিলের ইয়েটা দেওয়ার চেষ্টা করি, স্ট্যাচু অফ লিবার্টি। দেখছেন এখানে সব কিছু আছে। ফটোজে আসলাম, স্ট্যাচু অফ লিবার্টির কোন ছবিটা সবচেয়ে বেশি ভালো হয়, আই গেস এইটা সবচেয়ে বেশি ভালো হয়। বুঝছেন, আমার মতো করে, মানে আমার ব্রেনে কোনটা আর কি মনে হচ্ছে যে বেশি সুন্দর হবে, সেই জিনিসটা আমি এখানে আপলোড করলাম। ওকে, দেখেন জিনিসটা কিন্তু আমার হয়ে গেল। এরপর আমি কি করব, আমি এলিমেন্টসে আসলাম, এসে মনে করেন যে আমার এখন ফেসবুকের একটা লোগো দরকার। ফেসবুকের লোগো এখানে আছে কিনা দেখতে হবে, আইকনটা থাকার কথা। ওকে, আছে। এই জিনিসটা আমি নিলাম, এটা এখানে রাখলাম, ছোট করে এই জায়গায় দিলাম। ওকে, এখন আমি একটা টেক্সট নিব, টেক্সট নিয়ে নিলাম। এখন টেক্সটের মধ্যে মনে করেন যে আমার ইয়ার ক্লায়েন্ট হচ্ছে ট্যুর এজেন্সি, মনে করেন তার নামই এটা ট্যুর এজেন্সি। এখানে এসে আমি কি করব, @ দিয়ে দেবো। আমি এখন কি, আমি এটা মেনলি আমি করি, সেটা হচ্ছে এই জিনিসটা আগে প্রথমে একটা ফন্ট দিয়ে নিই, সুন্দর একটা ফন্ট আমার মতে। পপিন্স অনেক সুন্দর একটা ফন্ট, অনেকগুলো ফন্ট এখানে, এই যে পপিন্স, বুঝছেন? আচ্ছা, এটা এখানে রাখলাম। আরো সুন্দর সুন্দর ফন্ট আছে, ধরেন অ্যান্টন। হ্যাঁ, এই যে এটা বেশি সুন্দর লাগছে, দেখছেন? এইরকম করে আপনারা দেখবেন ডিজাইন করার সময় যে কোনটা বেশি সুন্দর লাগে। এটা আপাতত এখানে রাখি। এখন আমি কি করব, আবার এলিমেন্টসে আসবো, এসে ইনস্টাগ্রামটা সার্চ করবো। ইনস্টাগ্রামের আইকন আমার দরকার। ইনস্টাগ্রামের জন্য দেখেন, এটা যেহেতু গ্লোয়িং ইফেক্ট আছে, তাহলে আমি এটার জন্য গ্লোয়িং ইফেক্টের একটা ইয়া নিলাম, আইকন নিলাম। এখন এই জায়গায় দিয়ে দেখেন আমি কি করব, আমি দুটো যেন সমান হয় সেই চেষ্টা করব। হুম, বুঝছেন? এই যে সমান হয়ে গেল। এরপর মনে করি আমি টুইটার নিলাম, টুইটার টুইটার তো নাই, এখন এক্স আছে। ওকে, এখন যে এক্স এর এই বাটনটা আমি নিলাম, এটা এখান থেকে নিয়ে এই জায়গায় আমি অ্যাড করে দিলাম। ওকে, সো এখন আমি এই জিনিসটা নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। কেন, মানে এই জিনিসটা কি, আমি সবাইকে বোঝাচ্ছি যে আমার ক্লায়েন্টের যতগুলো মানে ইয়ে আছে সবগুলো এখান থেকে। এখন আমি কি করব দেখেন, এই জায়গা থেকে এই সম্পূর্ণটা সিলেক্ট করে আমি যদি লক দিয়ে দিই, তাহলে কিন্তু জিনিসগুলো লক হয়ে গেল, আর সরবে না। আমার এই জিনিসগুলো একটু মুভ করতে হবে, তাহলে আমি এখন এটা সিলেক্ট করলাম, এখান থেকে মুভ করে একদম মাঝামাঝি নিয়ে দেবো। মাঝামাঝিটা কোথায়, এখানে এই জায়গাটায় মাঝামাঝি, এটা হচ্ছে। ওকে, দেখি আমরা মাঝামাঝি গেছে কিনা, আই গেস গেছে। হয়েছে কি মাঝামাঝি, আরেকবার একটু দেখি। এই যে মাঝামাঝি, দেখছেন? এই যে মাঝামাঝি হয়ে গেল। ওকে, সো এইভাবে রাখলাম। অ্যান্ড আপনারা যদি চান এই ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন, আপনাদের ইচ্ছা, সেটা আপনাদের মতো করে করবেন। ওকে, এই জিনিসটা আমার একটুখানি অড লাগছে, যেহেতু আমি একটা কাজ করি, এটা কালো দিয়ে একটু দেখি, কেমন না, কালো দিয়ে ভালো লাগছে না। যেটা বোল্ড করা আছে, সো আমি ওপেন সোর্সের জায়গায় আমি যদি অন্য কোনো একটা সিলেক্ট করি, এই যে এটা এটা একটু তাও ভালো লাগছে। এটা করার পর আমি একটু, আচ্ছা এটা ইটালিক হবে না, ওকে লেটস সি কোনটা ভালো লাগে। আপনারা দেখেন, যখন ডিজাইন করতে থাকবেন, এটা আমার ডিজাইনের অনেক দিন হয়ে গেছে জন্য আমি জিনিসটা মনে হচ্ছে আমার কাছে ভালো লাগতেছে না, আরো ভালো করা সম্ভব। আপনারা যখন করবেন, আপনাদের প্রথম প্রথম আপনারা মানে মানে বুঝতে পারবেন না। ডিজাইন করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, এরপর দেখা যাবে যে আপনারা বুঝতে পারছেন যে আচ্ছা এইভাবে এই জিনিসটা করলে ভালো হয়। এই যে এটা থাক, ওকে, এই জিনিসটা থাক। অ্যান্ড তাহলে আমি এই টেক্সটারও এটা চেঞ্জ করে দিই। অ্যান্ড এটার জন্য একটা কাজ আমি কি করব, স্পেসিংয়ে গিয়ে লেটার স্পেসিং দিবি, একটু স্পেস করে দিব, তাহলে দেখতে আরও একটু বেশি সুন্দর লাগবে। হ্যাঁ, এটা এখানে থাক। ওকে, মনে করেন এটা আমার ডিজাইন, এর মধ্যে আরও অনেক কিছু করা যেতে পারে, কিন্তু আমি এখন আপনাদেরকে জাস্ট শিখাচ্ছি, সেহেতু এরকম করলাম। আপনারা আপনাদের মতো করে করবেন, আপনাদের মতো করে টেমপ্লেট নেবেন, আপনাদের ইচ্ছা মতো টেমপ্লেট নেবেন। দেখেন এখানে তো অসংখ্য টেমপ্লেট আছে, আরও সুন্দর সুন্দর। এই টেমপ্লেটটা সুন্দর, এটা তো খুবই সুন্দর টেমপ্লেট। এরকম টেমপ্লেট খুঁজে খুঁজে আপনারা নিজেদের মতো করে চেঞ্জ করবেন। ওকে, সো এই স্টেপলাম। এখন আমরা আসি যে আমরা আবার হোমে আসি। আমরা কিন্তু আজকে দুইটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে ফেসবুক কভার ডিজাইন, ফেসবুক আমরা কভার ডিজাইন করে ফেলেছি। এখন হচ্ছে ফাইবার এর থাম্বনেল ডিজাইন। এখন আমরা এখানে যদি ফাইবার থাম্বনেল, ফাইবার এই যে গিগ থাম্বনেল লিখে যাচ্ছি,
আসছিল আর কি, হ্যাঁ এই যে নিচে আসছে, বুঝছেন? এটাতে যদি কি আমি সার্চ দিই, দেখেন এখানে কিন্তু অনেকগুলো চলে আসছে অলরেডি, বুঝছেন? এগুলোর মধ্যে কিন্তু অনেক চেঞ্জেস করতে হবে আপনাকে। এই যে এইটা অনেক সুন্দর একটা, এটার মধ্যে কেমন উনি একটা অ্যাকশন দিয়ে আছেন, মানে এটা করে। এখন দেখেন এই যে এগুলো কত সুন্দর, এই যে এটা কত সুন্দর, বুঝছেন? এগুলো কত সুন্দর। মনে করেন যে আমি এটা নিব। এখন এই জায়গায় এসে আমি কি করব, আমার কালারের ইয়ে হচ্ছে এরকম যে ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ইয়েলো, এটা আমার নিজের পার্সোনাল ফেভারিট আর কি, ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ইয়েলো, এটার কম্বিনেশনটা আমার কাছে খুব ভালো লাগে। আমি এখন কি করবো, মনে করেন যে আমি হচ্ছে ফাইবারের জন্য গিগ যেহেতু ইয়ে করতেছি, আমি এখানে থাম্বনেল যেহেতু ক্রিয়েট করতেছি, আমি কি দিয়ে, আচ্ছা এখানে আমি গিয়ে দেখি কিরকম করা যায়। আমি একটা নিয়ে জাস্ট তার মতো করে করবো, তার লেখাগুলো আমি জাস্ট লিখবো। ওকে, সি অন পেজ এসিও। আচ্ছা এসিও জিনিসটি আমরা বাদ দিই, আমরা কি করবো, ডিজিটাল মার্কেটিংয়ে যাই, ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আসি। এখানে থেকে দেখেন আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, সো আমরা এটা এসে কি করবো যে সামনে কি একটু ভাবতে দেন, দেখছেন এইরকম করে আপনারাও ভাববেন যে কি করা যায়, কিভাবে এটা নিয়ে খেলা যায়। এটা একটা গেম, এই গেমটা আপনাকে ব্রেন দিয়ে খেলতে হবে। আপনার যতটুকু আপনি ক্রিয়েটিভ সেইভাবে আপনি জিনিসটা বানাতে পারবেন। সো হাউ টু ক্রিয়েট থাম্বনেল ইন 5 মিনিটস। ওকে, এই জিনিসটা আপনার চেঞ্জ করবো হচ্ছে এইটাতে। স্যার কোথায় গেল, এই যে এটাতে, এটাও খুলে নেই, এটা এই পাশে নিয়ে আসি। আচ্ছা, আই উইল বি এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, তো এই জায়গায় দিলাম যে এটা লিখে আমি এটা একটু বড় করে নিয়ে একটু একটু ছোট করে নিব, যাতে করে দেখা যায় সোশ্যাল মিডিয়া ম্যানেজার দেখা যাচ্ছে। অ্যান্ড এই জায়গায় আমি দিব হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, এই জিনিসটা এই পর্যন্ত থাকলো। এই জিনিসটা এই পর্যন্ত রাখলাম, কন্টেন্ট ক্রিয়েটর। তারপর এই জায়গায় আমি সার্ভিসগুলো লিখবেন, এটার জন্য এটা একটু বাঁকা না করে এটা সোজা করে নিই। সোজা করে নিয়ে এখানে সার্ভিসগুলো ওনার এখান থেকে আমি জাস্ট কপি করে আনতেছি, আপনাদের রেকর্ড দেখে নিই। মনে করেন যে টু প্ল্যাটফর্ম হ্যান্ড দেন জিবি, এইগুলো আমি এখান থেকে জাস্ট কপি করলাম। কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করব। পেস্ট করার পর আচ্ছা, এটা একটু বাইরে ক্লিক করে না। ওকে, কত বড় হয়ে গেছে জিনিসটা, ছোট করে নিয়ে আসলাম। বুঝছেন, এই জিনিসটা আমাকে এমনভাবে প্লেস করতে হবে যাতে করে এই জিনিসটা বোঝা যায়। এই যে এখানে নাম আমার লেখার দরকার নাই। এই জিনিসটা আমি চেষ্টা করবো যেন দুইটা হয়। সো এখানে না হয় আমি এরকম দিলাম, এটা কেটে দিয়ে আর একটা এখানে ইউজ করলাম, করে এইটা আমি এরকম ভাবে নিয়ে এইভাবে দিব। এটার সাইজ কত, এটা আর একটু বড় করে দিব আমি। দেখেন আমি কি কি করতেছি, আমি কিন্তু এটা পারি জন্য আমার এরকম মানে এত ইজি লাগতেছে। ওকে, এটা ছোট করে নিয়ে, এটা একটু ছোট করে নিয়ে, এটা সাইজ কত, 17 দিই, 17 থাক। ওকে, সো এটার সাইজ আমরা দেবো 17, দিলাম। এটা এখানে নিয়ে আসলাম, সোজাসুজি রাখলাম। এটার কালার কি কালো, কালো করে দিলাম, কালো হয়ে গেল। সোজাসুজি হয়েছে। এবার আমি কি করব, আমি এখান থেকে একটা কল টু অ্যাকশন বাটন নিব। বাটন বানানোর জন্য আমার কি করতে হবে, সার্চ এখানে। আচ্ছা, আমি যদি এখানে কল টু অ্যাকশন বাটন লিখে সার্চ দেই, দেখেন কল টু অ্যাকশন বাটন, অনেকগুলো বাটন চলে আসবে, অটোমেটিক্যালি অনেকগুলো বাটন চলে আসছে। ওকে, সো মনে করেন আমি এখান থেকে এই বাটনটা নিলাম, এই যেখানে অ্যাড করলাম। দেখেন আমি এখানে কি করতেছি, এইগুলো কিন্তু অ্যালাইন করতেছি আমি, সব যেন সমান থাকে, যেন সমান দেখা যায়, যাতে ডিজাইনটা দেখতে ভালো লাগে। আপনি যদি এই জিনিসটা এখানে দেন, ডিজাইনটা কিন্তু দেখতে বেখাপ্পা লাগবে, বুঝছেন? এই জিনিসটা মনে করেন যে এখানে যদি দেন, এই যে এরকম দিলেন, দেখেন ডিজাইনটা একটু বেখাপ্পা লাগে। এই জন্য অ্যালাইন করবেন সুন্দর মতো, সবগুলো যেন অ্যালাইন থাকে। এরপর আমি এই যে এটার উপর ক্লিক করা, যেহেতু আমি এখানে থেকে এটা ব্ল্যাক করে দিব। ওকে, আমার এই জিনিসটা এরকম। এখন বুক নামের জায়গায় যদি অন্য কিছু লেখা যায় সেটা,
এটার উপর লেখা যাবে না। সো আমি এখন ট্রিক কি কাজে লাগাবো দেখেন। আমার এই জায়গায় শেপ নেওয়া যাবে একটা, আমি একটা শেপ নিলাম। শেপটা নিয়ে আমি কি করবো দেখুন, এটা কিন্তু দেখেন আপনাদেরকে ব্রেন খাটাতে হবে এই জায়গায় যে আমরা কিভাবে এটা সলিউশন করব। করে কালো করে দিলাম, লেখাটা আছে, লেখাটা কিন্তু আর নাই। এই লেখাটা আমি এখন নিলাম, এটা সোজা করলাম 0 ডিগ্রি কথা, হ্যাঁ হয়েছে। ছোট করে এই জায়গায় নিয়ে এসে ফার্স্টে এটা হচ্ছে কালারটা আমি চেঞ্জ করি, কালার চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পর এখন আমি এই জায়গায় যদি দেই লেটস চ্যাট, বুঝছেন? এরপর এই জায়গায় আমি আমার ছবি অ্যাড করবো, এই যে কারণ প্রফেশনাল একটা ছবি আছে, প্রফেশনাল ছবি, আমার ছবি দেখার সাথে সাথে ক্লায়েন্ট মনে করবো তাহলে উনি প্রফেশনাল, ওনাকে আমার কাজটা দেওয়া যায়। এই যে দেখছেন, এই জিনিসটাকে পজিশন করে একটু ব্যাকে নিয়ে গেলাম, এইগুলো উপরে আসলো, এটা একটু সরিয়ে দিলাম আমি। অথবা এই জিনিসটাকে আপনি কি করতে পারেন, এই জায়গাটা দিতে পারেন। না, এই জায়গায় দিলে একটু খারাপ লাগতেছে, এটার মাঝখানে চলে আসছে, সো এখানেই থাক, সমস্যা নেই। এইটা হলো। এখন আমি কি করব, আমি যেহেতু সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সো আমি এখান থেকে আবার গেলাম, এখান থেকে আবার হচ্ছে ফেসবুক আইকন, ফেসবুক আইকন নিব, ইনস্টাগ্রাম আইকন নিব, হচ্ছে দেখেন আমি এগুলো নিয়ে নিই, আগে নিয়ে নেই, তারপর এগুলো ঠিকঠাক মতো করে সাজাবো। অথবা আপনারা কি করবেন, আপনারা প্রথম প্রথম যদি এক এক করে নিয়ে নিয়ে সাজাতে থাকবেন। এই যে এটা এখানে দিলাম, তারপর এটা এই জায়গায় দিলাম, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা এখন করতে পারি, এই নিচে একটা নিয়ে নিলে আবার খারাপ দেখা যাবে যদিও আমি বুঝতেছি। সো প্যারানি আপাতত এইভাবে থাক। আচ্ছা, এরপর হচ্ছে টুইটারটা নেওয়া যাবে, ইউটিউবেরটা নেওয়া যাবে। আচ্ছা, টুইটারেরটা আগে নেই, এক্স আইকন, এইটা খুব সুন্দর, একটু ক্লাসি লাগতেছে দেখতে। ওকে, সো এটাও নিলাম, নিয়ে এরপর হচ্ছে রেডিটের নেই। রেডিট আপনারা অনেকে জানেন না রেডিটটা কীরকম। আচ্ছা, রেডিটের লোগো এখানে নাই। হুম, আচ্ছা ওকে, পিন্টারেস্ট না, হ্যাঁ এটা কিন্তু বড় হয়ে গেছে, এটা একটু ছোট করে দেবো যাতে করে দেখতে সুন্দর লাগে, এক এক সমান লাগে। হুম, এই জিনিসটা এখানে নিলাম, একটু গ্যাপ গ্যাপ করে দিই, এটা জুম করে নিই তাহলে সুন্দর মতো দেখা যাবে। 2 4 4, এটার 4 কোথায়? ওকে, এই জিনিসটা পাশে নিয়েছি। হুম, দেখছেন আমি কিরকম করে করতেছি, আমি কিন্তু ম্যাচ করতেছি জিনিসটা, কেননা ওভারঅল ম্যাচ করলে কি হবে, ডিজাইনটা সুন্দর দেখা যাবে। হুম, বুঝছেন এরকম। এখন আমি যদি ইউটিউবেরটা নিয়ে আসি, ইউটিউবের এখন মনে করেন যে এইটা না, এটা নিলাম। স্যার আমি এখানে কিন্তু আইকনও ইউজ করছি, আমার যে ক্লায়েন্ট যে আমার এইটা দেখবে সে বুঝতে পারবে আচ্ছা সে এই সমস্ত জিনিসগুলো নিয়ে কাজ করবে। ওকে, তো এই দেখেন আমার একটা ফাইবার গিগ রেডি। এখন যদি কোনো ক্লায়েন্ট আপনি বলেন, এই জিনিসটা যদি আপনি দেখেন, সো আপনি কি কাজে দিবেন কি দিবেন না আমাকে বলেন দেখি, আপনি আপনাকে কাজ দিবেন না কেন এই জিনিসটা যদি আপনি দেখেন। সো এইভাবে আপনারা জিনিসগুলো করবেন। ওকে, বুঝে বুঝে কোন ডিজাইনটা ভালো লাগে, কোন ডিজাইনটা কীরকম লাগে দেখেন। এখন আমি ফন্ট চেঞ্জ করার পর কিন্তু অতটা ভালো লাগছে না, সো আমার আগের ফন্টটাই ভালো, এই যে এরকম ফন্টটাই সুন্দর। ওকে, সো এইভাবে আমি রাখলাম। এইভাবে কি করব, আমি জাস্ট এখানে গেলাম এক্সপোর্ট থেকে, যে ডাউনলোডে জেপিজি ফরম্যাট কোয়ালিটি 100 দিয়ে, এটা আপনারা করতে পারবেন না প্রো ছাড়া। এই যে এই জায়গায় আবার এই ইয়েটা হয়েছে, এখানে একটা ঝামেলা হয়েছে। ও কি করছে, আমাকে ও হচ্ছে থাম্বনেইলে নিয়ে গেছে। আচ্ছা, এই জিনিসটা যেহেতু আমি পুরো করছি, এখন এটা একটা ট্রিক আপনাদেরকে দেখাই। আপনারা এটা প্রথমেই করবেন, কি করেন, এই যে কাস্টম সাইজে আসলাম আমি,
আসার পর দেখেন আমাদের কি সাইজ, দেখেন 1280 by 769। ওকে, 1280 by 769, 1280 by 769 পিক্সেল, ক্রিয়েট নিউ ডিজাইন। এই যে ডিজাইনটা হইলো, এখন এই দেখেন, এখন আমি কি করব, এইখানে থেকে ফার্স্ট অফ অল ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট কপি করলাম, কপি করছি কিন্তু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এখানে আমি পেস্ট করলাম। এরপর পুরা এটা কপি পেস্ট, এরকম হলো না? জাস্ট এখন এইরকম করে সাজিয়ে দিই, একটু এটা বড় করি। সেন এটা হচ্ছে ট্রিক। আমি যখনই দেখলাম যে আমার ইয়েটা মানে সাইজটা ভুল হয়েছে, আমি কি করলাম, আমি ওটা করলাম, করে পুরো এটা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। ওকে, সেই দেখেন এখন যদি আমি যাই, এই দেখেন ডাউনলোড, এই যে দেখছেন আমরা যে সাইজ চাচ্ছি, রিকমেন্ডেড সাইজ যেটা, ওই জিনিসটা এখানে আসছে ডাউনলোড, এটা এখন ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো এভাবে আপনারা কি করবেন, আপনারা হোমওয়ার্কগুলো আমি আপনাদেরকে যেটা দিব, সেই হোমওয়ার্কগুলো আপনারা এইভাবেই কমপ্লিট করে ফেলবেন। আমি আর একটা জিনিস, সেটা হচ্ছে হোমওয়ার্কগুলো যখন করবেন চেষ্টা করবেন যেন এই যে এরকম মানে প্রফেশনাল লাগে দেখতে, হিজিবিজি যেন না লাগে বা এদিক ওদিক যেন না চলে যায় জিনিসগুলো, আবার কালারগুলো যেন একটু সুন্দর লাগে। হ্যাঁ, এখন আমি কালারের ক্লাস নিইনি, কিন্তু তারপরেও যখন আপনারা করবেন চেষ্টা করবেন যেন কালারগুলো একটু ম্যাচিং ম্যাচিং টাইপের হয়, যেন মানে একদম বেখাপ্পা না দেখা যায়। এই জিনিসটা চেষ্টা করেন আপাতত আপনারা, এরপর যখন আমি দেখাবো তখন ইনশাল্লাহ কিছু আমি বলেই দিব যে কীরকম করে কী কী করবেন। ওকে, আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্ত। এখন আমি আপনাদেরকে হোমওয়ার্কগুলো দিব। আচ্ছা, আজকের জন্য আপনাদের দুইটা হোমওয়ার্ক থাকবে, এটাকে আমি টাস্ক 3 অ্যান্ড টাস্ক 4 বলছি। সেটা হচ্ছে আপনারা প্রথমত এই সাইজের একটা ক্যানভাস নেবেন, নিয়ে সেটাতে আপনার ফেসবুক কভার ফটো, ফেসবুক পেজের জন্য, নিজের ফেসবুক পেজের জন্য একটা ফেসবুক কভার ফটো বানাবেন। এখন এই ফেসবুক পেজ ক্রিয়েট করার দরকার নেই, আপনারা জাস্ট একটা ফেসবুক কভার ফটো খুব সুন্দর করে বানাবেন। ওকে, আমি যেরকম দেখিয়েছি, যেরকম করে শিখেছি সেইভাবে একটা বানাবেন। এবং টাস্ক 4টা আপনাদের কি, সেটা হচ্ছে 1820 by 769 এই পিক্সেলের এই সাইজের একটা ক্যানভাস নেবেন ক্যানভাতে, এবং সেটাতে ফাইবারের গিগ থাম্বনেইল, আপনার ফাইবারের গিগের জন্য আপনার একটা ফাইবার গিগ থাম্বনেইল ডিজাইন করবেন, জাস্ট একটা। ওকে, এই দুইটার উপর ভালো পরিমাণ টাইম দিয়ে যেন সুন্দর হয়, এবং একটা একটা করে এই দুইটা হচ্ছে টাস্ক 3 অ্যান্ড টাস্ক 4, দুইটা ডিজাইন আপনার হোমওয়ার্ক, দুইটা ডিজাইন আলাদা আলাদাভাবে আমাকে আপনি জমা দেবেন। ওকে, থ্যাংক ইউ।